প্লাস্টিকের তৈরি হেই ভাইরাল চায়না চাই লই আইছি। এই চাইতে মাছ বাজে কিনা হেই মোরা আজগো দেখমু। এই চাই দিয়ে মাছ কেমনে ধরতে হয় হেই আসল রহস্য আমনে গো দেখামু। অনলাইন থেকে সেই ভাইরাল প্লাস্টিকের চাই কিনলাম, এই চাইতে মাছ বাঁধে কিনা সেটাই দেখার বিষয়। তো আমি আনবক্সিং করতেছি ভিতরে কি আছে দেখার জন্য। যে কোনো সাইড থেকে একটা খুলেই মাছ বের করা যায়, এই জিনিসটা ভালো লাগছে যে সব সাইড থেকেই খোলা যাচ্ছে। এটা খুব হালকা, পানিতে ডুববে না। তো যার কারণে ভিতরে আমি এই ওয়েট একটা ইটের টুকরা দিলেও হবে, তো যে কোনো একটা ওয়েট ওজনওয়ালা কিছু দিয়ে দিতে হবে। এখন দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে আমার দড়ি দিয়ে বাঁধতে হবে। যখন আমি পানিতে ডুবিয়ে রাখবো, পরবর্তীতে যেন পানিতে নামতে না হয়, এই দড়ি ধরে টান দিয়ে যাতে এটাকে উপরে আনতে পারি। তো বেঁধে নিলাম। এখন আর একটা কাজ হচ্ছে, এই চাই শুধুমাত্র পানিতে ডুবিয়ে রাখলেই মাছ বাঁধবে না, যেটা আমরা ভিডিওতে দেখলাম, ভাইরাল যে সব ভিডিও আছে। তো চায়নারা করে কি, এর ভিতরে কিছু খাবার দেয়। এখন মাছের প্রিয় খাবার এই ভিতরে দিতে হবে, না হলে তো আর মাছ আসবে না। বিশেষ করে ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো আছে, শিং, ট্যাংরা, তারপরে মাগুর, এই টাইপের যে মাছগুলো আছে, এরা কিন্তু চর্বি খেতে খুব পছন্দ করে, বা গুলশা টাইপের যেসব মাছ আছে। তো আমরা চেষ্টা করব যে চর্বির এই দলাটা ভিতরে দিয়ে দেব। এরপরে ভালো করে আটকে দিতে হবে প্রতিটা মুখ। এখন আমাদের কাজ শেষ, ভিতরে ওয়েট আছে, খাবার দেয়া আছে। এখন এই চাই পানিতে পাতার পালা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা চাই। তো আসলে এই মাছ বাঁধে কিনা সেটাই আপনাদেরকে পরীক্ষামূলক দেখাবো। বড় খালের সাথে এই নালা যুক্ত আছে, যে কোনো সময় মাছ আসতে পারে এবং যেতে পারে। তো এই জায়গাটাই আমি পছন্দ করলাম, এই জায়গায় মাছ আসে এবং পাশেই পুকুর আছে, পুকুর থেকেও মাছ আসে। তো এখানেই আমি এই চাইটা পাততেছি। অনেক পানি আছে দেখতে পাচ্ছেন। তো এটাকে সমান্তরাল রাখতে হবে, এই জন্য সবগুলো আটকে একদম মাঝ বরাবর রাখতেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোয়ার আসতেছে। তো এই জায়গাটাই অনেক পানি আছে, প্রায় এই পর্যন্ত। তো এখানে মাছ আসার সম্ভাবনাই বেশি আছে। তো সমানভাবেই রাখলাম এবং মাছ বরাবর রাখলাম। সবাই তো বলে এই চাইতে নাকি মাছ বাঁধে, খাবার দিলে নাকি অনেক মাছ ওঠে। তো এটা আসলে সত্য কিনা সেটাও দেখার বিষয়, আপনাদেরকে সরাসরি আমরা সবকিছুই দেখাবো। সত্যি কথা বলতে পরের দিন সকালে চাই উঠাতে মনে ছিল না, কারণ চাই যে পেতেছি এখানে সেটাই আমার মনে ছিল না। এখন আমরা আসছি এইখানে চাই উঠাতে, ভিতরে কিছু একটা নড়তেছে, এটা দেখে আমার খুব ভালো লাগছিল। উপরে উঠাইতে হইবে, তারপরে বুঝতে পারবো যে আসলে ভিতরে কি। মাছ ধরার আনন্দে সত্যিই অনেক এক্সাইটেড লাগছিল। এখন ভিতরে খুলতেছি, দেখি কি পাওয়া যায়। দেখেন ভিউয়ার্স, এর ভিতরে অনেক কাঁকড়া আছে। আর একটা কথা বলে রাখি, মাইক্রোফোনের হঠাৎ চার্জ শেষ হয়ে গেছে, যার কারণে অরিজিনাল যে সাউন্ড সেটা আসলে আপনাদেরকে শোনাতে পারলাম না। ভিতরে যে ভারী বস্তুটা দিয়েছিলাম সেটা আগে বের করে নিলাম। এখন ভিতরে দেখি অনেকগুলো কাঁকড়া আছে, যে যার মতো ছুটে পালাচ্ছে। আপনাদেরকে দেখানোর জন্য এই কাঁকড়াগুলো অনেক চেষ্টা করলাম ধরার, কিন্তু এগুলো ধরা যাচ্ছে না, এগুলো আবার চিমটি কাটতেছে। যাই হোক, অনেক চেষ্টা করার পরে একটা ধরছিলাম। অনেক আশা নিয়ে আসছিলাম আপনাদেরকে মাছ ধরে দেখাবো, কিন্তু ঘটনা উল্টা ঘটলো, উঠলো অনেকগুলো কাঁকড়া। এর ভিতরে এখনো অনেক খাবার আছে, যার কারণে আবারও পানিতে ফেলে রাখলাম, দেখি কোনো মাছ ওঠে কিনা। এরপরে আমরা বড় নদীতে যাব এই চাই নিয়ে, দেখবো যে বড় নদীতে কোনো মাছ ওঠে কিনা। বড় নদীতে এই চাই পেতে কি মাছ পাই না না পাই সবকিছুই পরবর্তী ভ্লগে দেখাবো। আপনারা নিয়াজ নামের এই পেজটা ফলো করে রাখুন।